পারমিট ফার্মিট সব রেডি, এইবার এগোনো যাক। ছাঙ্গু লেক, বাবা মন্দির আর নাথুলা পাস। নাথুলা পাসের পারমিট পাইনি, বরফ পড়েছে বলে। ছাঙ্গু লেক অবধি পারমিট পেয়েছি, তাও জানি না, বলছে নাকি কি 10 মাইল না কত মাইল আছে তার আগে আটকে দেবে পুলিশ। খেলা শুরু হয়ে গেছে, বরফের খেলা শুরু হয়ে গেছে। দেখো দেখো বন্ধুরা, স্যারের দেখা পেয়ে গেছি, বসের দেখা পেয়ে গেছি, তোমাদের দেখাচ্ছি এক্ষুনি। দেখো, কাউন্ট করো, 3, 2, 1। এবার ঢেকে নিই, ঢেকে স্যারকে দেখো। হাই বন্ধুরা, চলে এসেছি 20 পয়েন্ট, 20 মাইল যেটাকে বলে। আর এই দেখো দৃশ্য, দেখো 20 মাইলের। আরে কেনা কে চাতে। হাই বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে 27 তারিখ। আজকে আমি যাচ্ছি ছাঙ্গু লেক, বাবা মন্দির আর নাথুলা পাস। কিন্তু পারমিট পুরো পাওয়া যায়নি, ওই 10 মাইল না 20 মাইল বললো, ওই অবধি গিয়ে আটকে দেবে পুলিশেরা। তা যার কাছ থেকে পারমিট জোগাড় করেছি তার নাম হচ্ছে স্টিভ জি, ঠিক আছে। আর দেখো, তোমাদের একটা জিনিস দেখাই সাত সকালে। দাঁড়াও, জানলাটা খুলি। ওই দেখো দূরে, দেখো পাহাড় আবৃত, বরফ আবৃত পাহাড় দেখা যাচ্ছে। কি সুন্দর সিনিক বিউটি দেখো সকালবেলা থেকে উঠে। একেবারে যে ঘরটা পেয়েছি না, চুম্বেশ্বরী ঘর পেয়েছি। দেখো জানলা দিয়ে পুরো সব কিছু দেখা যায়, দূরে ছোট ছোট ঘর। আর ওই দেখো পাহাড় আবৃত। জানি না গোপ্রো জাস্টিফাই করতে পারছে নাকি, বরফ পড়ে আছে মাথা চূড়ার ওপর। চলো, ওই কতটা কি করতে পারি দেখি, দেখি যেতে পারি। ওই 20 মাইল না 10 মাইল বললো, 10 মাইল অবধি যাই। আর আমাকে ডকুমেন্টস তবে হচ্ছে হ্যান্ডক্রাফট অ্যান্ড হ্যান্ডলুম বলে এখানে একটা জায়গা আছে, ওখান থেকে নিতে হবে। আমি এক্ষুনি বেরিয়ে যাবো, 9টার মধ্যে গিয়ে ডকুমেন্টস নিয়ে নেবো, নিয়ে সোজা বেরিয়ে যাবো। 10:30টার মধ্যে চেক পয়েন্টে যেতে হয়, যেখানে পারমিট শো করতে হয়। চলো তাহলে সঙ্গে থাকো, সাথে থাকো, আর ব্লগ দেখতে থাকো। আর অবশ্যই হ্যাঁ, আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নোটিফিকেশান ঘন্টিটা বাজিয়ে দিও। সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, একটা সাবস্ক্রাইব করেই দিও না। সিকিম এসছি বেড়াতে, চলো সঙ্গে থাকো, সাথে থাকো। 2000 years later. চলো, এখনকার টাইম আপডেট দেখাচ্ছে 9টা 1। আমি যাচ্ছি ছাঙ্গু লেক, বাবা মন্দির আর নাথুলা পাসের উদ্দেশ্যে। কিন্তু জানি না, মাঝখানে বরফ পড়েছে বলে আটকে দেবে। যতটা যেতে পারি যাই, একটু এনজয় করে আসি, এসছি এত দূর যখন। আর এই দাদা হচ্ছে হোটেলের ওনার। আমি এদের হোটেলের একটা ব্লগ আলাদা করে বানাবো, এসে আসি আজকে ঘুরে। তারপর চলো সঙ্গে থাকো, সাথে থাকো, আর ব্লগ এনজয় করতে থাকো। চলো, পারমিট ফার্মিট সব রেডি, এইবার एगोनो जाक। मजा आया, और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति। ছাঙ্গু লেক, বাবা মন্দির আর নাথুলা পাস। নাথুলা পাসের পারমিট পাইনি, বরফ পড়েছে বলে। ছাঙ্গু লেক অবধি পারমিট পেয়েছি, তাও জানি না, বলছে নাকি কি 10 মাইল না কত মাইল আছে তার আগে আটকে দেবে পুলিশ। এখানে একটা গ্যারাজও আছে, তোমরা সারিয়ে দিতে পারো গাড়ি ঘোড়া। কিন্তু আমার পেয়েছে সেই দিনের মতো পটি আর টয়লেট। এই পটি আর টয়লেট যেন আমার এই যাত্রায় পিছু ছাড়ছে না। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो, नहीं ये मजाक हो रहा है। एक सेकंड, সব ট্রাভেলার্সরা যাচ্ছে। চলো একটু এগিয়ে গিয়ে কথা বলছি তোমাদের সঙ্গে। A few moments later. আমরা পারমিট শো করানোর জায়গায় চলে এসেছি। একটা লোককে জিজ্ঞেস করলাম, বলে এখান থেকে 1 মিনিটের রাস্তা যেখানে পারমিট শো হবে।
চলো গিয়ে দেখি কোথায় পারমিট শো হয়, পারমিট শো করে তোমাদের সঙ্গে দেখা করছি। আর দূরে দেখো বরফ পড়েছে দেখো। Meanwhile, এইবার তোমাদের একটা কথা বলি, ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাস সব বন্ধ। আমি পারমিট বানিয়েছিলাম ছাঙ্গু লেক অবধি, পারমিট বন্ধ। ওই কি বললো 20 মাইল না 22 মাইল ওই অবধি যেতে দেবে, ওখানে গিয়ে নেচে কুঁদে চলে আসো। देखा आपने लापरवाही का नतीजा है। বুঝলে বন্ধুরা? চলো যাই, ওই অবধি যাই আর তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাই। দেখো পাহাড়ের ওপর বরফ পড়ে আছে, বরফ তো ওখানে গিয়েও দেখতে পাবো তো আমরা। আমার বউটা খুব মিস করছে বরফ, সে বলে আমি যেতাম, কিন্তু তাকে কি আর আমি বাইক করে নিয়ে আসতে পারতাম? সে তো পারে না। আমার খুব জোর হিসু পেয়েছে, কোথাও দাঁড়িয়ে হিসু করতে হবে। আজকে যা ওয়েদার আছে কিচ্ছু বরফ পড়বে না, আমি তোকে বলে দিচ্ছি পুলিশ ভাই। আমি আগে হিসু করবো কোথাও দাঁড়িয়ে। এরকম এরকম জিলিপির প্যাচ। ভগবান রক্ষা করো আমাকে, রক্ষা করো, ঠিকঠাক পৌঁছে দিও বাড়ি। আছাড় যেন না খাই গাড়ি নিয়ে, এখনো পর্যন্ত আছাড় খায়নি। সামনে দেখো বরফাবৃত পাহাড়, স্নোপিক মাউন্টেন। যাও না কাকা। আমরা যাবো নতুন রুট দিয়ে, ম্যাডাম বলে দিল যে ওখানে চা খেলাম, बोला नया रूट से जाना, व्यू अच्छा मिलेगा। तो ठीक है, हम नया रूट से ही जाएगा। नाथुला 45 फ्रॉम 36। এই যে এখান থেকে দুটো কাটিং হয়ে যাচ্ছে, আমরা বাঁ দিকে বেঁকে যাবো। এটা হচ্ছে নতুন রুট। দেখি নতুন রুটের অবস্থা কেমন। নতুন রুটেরই এই অবস্থা, ল্যান্ডস্লাইড হয়েছে। দেখো কোথায় চলে এসছে পাহাড়গুলো, পাথরগুলো। এয়ার ফ্ল্যাগগুলো কি সুন্দর উঠছে বলো তো বন্ধুরা। চলো আরো উপরে উঠি, আরো সুন্দর ভিউ আছে। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে। থ্রিলস বাট থ্রিলস, ইয়ার ওই লেখাগুলো হেভি লাগে শুনতে।
জানতে। গুলো দেখো, সেই দেখো বরফ পড়ে আছে। ওপরে জাস্টিফাই করতে পারছি না কি জানি না, বরফ পড়ে আছে দেখো। এই রাস্তায় ম্যাক্সিমাম 3rd গিয়ার। এখনকার টাইম আপডেট 10:42। 4th গিয়ারে গাড়ি উঠবেই না। এয়ার ফ্ল্যাগগুলো দেখো কি সুন্দর উপস্পট করে উঠছে। দিকে ফার্স্ট স্টোন লাস্ট, যে প্রথমে যায় সে শেষ অবধি থাকে না। আমি মনে হয় সবার লাস্ট থাকছে। ঠিক আছে বলেছে এটা ফার্স্ট ওর লাস্ট, গিয়ারোর কথা লাস্টে দেখতে দেখতে যাচ্ছি। দেখো পাইন ফরেস্ট গুলো দেখো কি সুন্দর লাগছে, পাইন ফরেস্ট গুলো, আর তেমনি সিনিক বিউটি। ওফ, আর দূরে পাহাড় আবৃত বরফ। बोल रही है चुप चुप हो जा, 7वीं फेल चुप, एक शब्द তো পাহাড়। যাচ্ছে, আমার পরেও কেউ যাচ্ছে। Meanwhile, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি হাইট গেইন করছি, বোঝা যাচ্ছে সেইটা। কত উপরে চলে এসেছি দেখো, আরো উপরে যাব। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় মেমারি বাবা, জয় যিশু, জয় বজরং বলি কি জয়, জয় মা কালী, জয় সাই বাবা, জয় তেত্রিশ্বরী দেব দেবী। দেখো আমরা এরকম এঁকে বেঁকে উঠবো। আর প্রেয়ার ফ্ল্যাগ গুলো দেখো কিরকম পথ করে উঠছে, হেভি লাগছে। বাঁদিকে একটা শিব মন্দির আছে, হর হর মহাদেব। দেখো কেমন স্টিভ, দেখো বন্ধুরা, গোপ্রো জাস্টিফাই করতে পারছে নাকি জানি না, কেমন স্টিভ দেখো। স্টিভ দেখলে, কার্ভটা দেখলে, কার্ভটা শুধু দেখলে, এরকম কার্ভ দিয়ে আবার নামতে হবে। উঠে তো পড়ি, নামাটাই আমার পাছা ফাটে। সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে, রংলি 107, নাথুলা 37, থমগোলে अरे कहना क्या चाहते 25 কিলোমিটার, আর থেঙ্গু 31 কিলোমিটার। পেয়ার ফ্ল্যাগ গুলোকে হেভি লাগছে পেয়ার ফ্ল্যাগ গুলোকে।
ক্যামেরা বন্ধ করতেই ইচ্ছা করছে না। এখন সময়ের আপডেট 11:08। ওই ধরো 12টার মধ্যে পৌঁছে যাবো 20 মাইল অবধি। কোনটা কোথায় বন্ধ করব, কোথায় খুলবো ক্যামেরা ভেবে চিন্তে আমি পাগল হয়ে যাচ্ছি। এত সুন্দর ভিউ আমার জীবনের। তাহলে একটা অধ্যায় পুরো কমপ্লিট হলো না। আমি নাথুলা পাস অব্দি যেতে চাইছিলাম, কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটালাম। এরা আবার দেখে ফিরে আসছে। বাবা কত সকালবেলা বেরিয়েছে রে। দেখো দেখো সামনে দেখো, চোখ জুড়িয়ে যাবে, চোখ জুড়াই যাবে, জুড়াই যাবে। ওয়েদারটা ক্লিয়ার আছে। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে যেন কাঞ্চনজঙ্ঘাটা দেখতে যেতে পাই, বসকে যেন দেখতে পাই। বসকে দেখতেই এসছি। গুরুদেব গুরুদেব তোমাদের কি দেখাবো, দেখো জিনিসটা দেখো শুধু। দাঁড়াও এক জায়গায় দাঁড়াই। আর একটু এগিয়ে যাই, নাহলে তোমরা দেখতে পাবে না। দেখো কি দেখতে পাওয়া যাচ্ছে, দেখো সামনে থেকে কি দেখতে পাওয়া যাচ্ছে। চুম্বেশ্বরী দেখো দেখো দেখো। গোপ্রো দেখতে পাচ্ছ? গোপ্রো তুই দেখতে পাচ্ছিস? আমার বউকে দেখাতে হবে। পুরো পাহাড় বরফে ঢেকে আছে, পুরো পাহাড়। एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं सुके सुके सुके। चलो পুরো পাহাড়টা মানে মনে হচ্ছে কেউ সাদা রং করে দিয়েছে, চুন দিয়ে বা প্যারিস দিয়ে রং করে দিয়েছে। A few moments later. দেখো বন্ধুরা, স্যারের দেখা পেয়ে গেছি, বসের দেখা পেয়ে গেছি। তোমাদের দেখাচ্ছি এক্ষুনি। দেখো কাউন্ট করো, 3, 2, 1। এবার ঢেকে নিই। ঢেকে স্যারকে দেখো, দেখো স্যারকে দেখো, স্যারকে দেখো। স্যারের দেখা পেয়ে গেছি। আজকে আকাশ পরিষ্কার, আমার লাকটা ভালো। স্যারের দেখা পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের স্যার, আমাদের বস। একে দেখার জন্যই তো কত দূর দূর দিয়ে লোক আসে। কেমন লাগলো কেমন লাগছে বলো? কত কষ্ট করছি এর জন্য। একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমি একটু স্যারের সঙ্গে ফটো নিয়ে নিই। চলো একটু চা খাই। চলো সঙ্গে থাকো, সাথে থাকো, আর ব্লগ এনজয় করতে থাকো। চলো বসের দেখা পেয়ে গেছি আজকেও, এইবারও প্রতিবারের মতো। এবার যে অবধি দিয়েছে, পারমিশন দিয়েছে 20 মাইল অবধি, 20 মাইলে গিয়ে একদম দাঁড়াবো। ওখানে একটু বরফ লীলা করবো, বরফে খেলবো। খেলে সোজা, বেশিক্ষণ দাঁড়াবো না, 1/2 ঘন্টা দাঁড়াবো। দাঁড়িয়ে সোজা হোটেল। কালকে ওখান থেকে, কালকে সিকিম থেকে
শিলিগুড়ি থেকে তারপরের দিন বাড়ি। দেখো কাঞ্চনজঙ্ঘাকে দেখো, আসার সময় না আর একটু দাঁড়াবো। সামনে দেখো তো, সামনে দেখো, তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো ফ্রেশ আইস, ফ্রেশ আইস। এই দেখো একদম ফ্রেশ আইস, কারণ উপরে ময়লা পড়েনি। একদম ফ্রেশ আইস, এখনো ময়লা পড়েনি। কালকে পড়েছে, পরশু দিন পড়েছে। চলো চলো এগোই, আরো বরফ পাবো। এই হচ্ছে পোঁতপাখামো, এই হচ্ছে পোঁতপাখামো। সামনের দৃশ্যটা দেখো বন্ধুরা, এখন বাজে 11:48। আবার কিন্তু মেঘলা ওয়েদার করছে। সামনের দৃশ্যটা দেখো, দৃশ্যটা দেখো, চুম্বেশ্বরী, চুম্বেশ্বরী। দেখো বন্ধুরা, দৃশ্য দেখো। প্রসাদ তো খাবোই লঙ্গার খানার প্রসাদ তো খাবোই। বজরং বলি কি জয়, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। লঙ্গর খানার প্রসাদ খেয়ে যাবো না? হতে পারে, ভগবানের প্রসাদ মিলে গেছে। দেখো বন্ধুরা, তোমাদের একটু আগে বলছিলাম না খিদে পেয়েছে, ভগবানের কি লীলা দেখো। লাঙ্গারখানা খুলেছে, এখানে একটা মন্দির আছে, মন্দিরে এরা খাওয়াচ্ছে। কি খাবার দিয়েছে দেখো, সুইটি খাবার, পুরি, ছোলার ডাল আর হালুয়া, আর সঙ্গে চা। চলো খাই। এই হচ্ছে ভগবানের লীলা, চলো খেয়ে নি আগে। A few moments later. কে বলেছে শিবকে শুধু পুজো করলে পাওয়া যায়? কোন অদূর জায়গায় চলে এসেছি। এখানেও শিবরাত্রির লাঙ্গারখানা খুলে দিয়েছে। পেট ভরে খেয়ে নিলাম, পেট ভরে খেয়ে নিলাম। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। মহাদেব তুমি আমার সঙ্গে আছো, আমি জানি। আমি সেফলি বাড়ি যেতে পারবো, এটাও আমি জানি। চলো আর কোথাও দাঁড়াবো না, এবার সোজা 20 মাইলস, যেখানে লাস্ট অব্দি পারমিট দিচ্ছে। আস্তে আস্তে কিন্তু আমার কালো মেঘে ঢাকছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে। বেশিক্ষণ বসবো না, নেমে যাবো।
খেলা শুরু হয়ে গেছে, বরফের খেলা শুরু হয়ে গেছে। দেখো, এই দেখো বরফ দেখো। ও ফার্স্ট লুক অফ ঝর্ণাটা দেখো পড়ছে। पैसा ही पैसा होगा। বরফের খেলা শুরু, যত এগোবে বা তত বরফ। এবার রাস্তা ছোট হতে শুরু করে দিয়েছে। এবার রাস্তা ন্যারো। আর একটা ওয়াটারফল দেখো। কোথায় ক্যামেরা বন্ধ করবো, ক্যামেরা তো বন্ধ করতেই ইচ্ছা করছে না। স্নো দেখো, স্নো। ব্ল্যাক আইস নেই তো, না রোদ্দুরটা পড়েছে তো গলে গেছে। দাঁড়া, হেলমেটটা কাঁচ খুলে চালাই। জয় হিন্দ স্যার। কি আর দেখবে তোমরা, আমি তো দেখে চক্ষু চড়ক গাছ, বরফ। আস্তে ধোঁয়া উঠছে দেখো বরফ থেকে, ভেপারাইজ হচ্ছে, বরফগুলো গলছে। এখানে তো না দাঁড়িয়ে পারছি না, কোথাও একটা দাঁড়াতে হবে। একটু বরফের খেলা দেখতে হবে না। বর্ডার রোড অফ অর্গানাইজেশন, বিআরও কে স্যালুট জানাই এইরকম রাস্তা তৈরি করার জন্য, এরকম রাস্তা তৈরি করার জন্য। একটু বরফ না দেখলে হয় রে বাবা। দাঁড়া, ওই জায়গাটা দাঁড়াই, দোকানটায়। मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस। A few moments later. দেখো বন্ধুরা, 20 মাইলের আগে থেকে 15 মিনিট আগে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে খেলা শুরু। কিসের খেলা শুরু? না বরফের। দেখো চারিদিকে বরফ, চারিদিকে বরফ, যেদিকে তাকাবে শুধু বরফ আর বরফ। আর আমি খাচ্ছি 1 কাপ এই দোকান থেকে গরম গরম চা। কি সুন্দর চীনামাটির পাত্রে দিয়েছে। আমাদের কলকাতায় তো আবার কাঁচের কাগজের গ্লাস, নলে ভাঁড়। कुछ भी बड़ा हरामी हो बेटा। পাওয়া যায় না। সত্যি কথা বলতে কি, সিকিমিজরা খুব ভালো ভাই, ব্যবহার বলো এই বলো, খুব ভালো। চলো চাটা খেয়ে নিই। দেখো শুধু বরফ, দেখো বরফের খেলা দেখো। মনে হচ্ছে কেউ হোয়াইট পেন্ট করে দিয়ে গেছে। ব্ল্যাক আইসটা দেখে যেতে হবে। ব্ল্যাক আইস নেই রাস্তায়, তাহলেও জলের মাঝখানে যদি ব্ল্যাক আইস থাকা, চাম
मैं क्या करूं फिर, जॉब छोड़ दूं? জলটা আছে তো ওই জন্য ভয় লাগছে। দেখো বরফ দেখো, ব্ল্যাক আইস পেলেও পেতে পারি, তবে অনেক গাড়ি গেছে তো ব্ল্যাক আইস না থাকলেও থাকতে পারে। এই সাইডটা ব্ল্যাক আইস আছে। এই যে যেগুলো কালো কালো হয়ে গেছে দেখতে পাচ্ছ সেগুলো ব্ল্যাক আইস। বরফের খেলা দেখো। কি ক্যামেরা বন্ধ করব, ক্যামেরা বন্ধ করলেই তো স্মৃতি হারিয়ে যাচ্ছে। বুড়ো বয়সে যখন দেখবো যে আমি গেছিলাম তখন তো এইগুলোই দেখবো। তোমাদের একটা সাজেশন দিয়ে রাখি, গাড়ি চালাবে যদি ব্ল্যাক আইস থাকে, যেখান থেকে চাকা গেছে, চার চাকার চাকা গেছে তার উপর দিয়ে গাড়ি চালাবে। ব্ল্যাক আইস নেই। ওইদিকের বরফগুলো সদ্য গলেছে। দেখো বন্ধুরা দেখো, এই হচ্ছে সিকিমের খেলা। কেন লোকে সিকিম ছুটে আসে বুঝতে পারছো? জয় হিন্দ স্যার। নাথুলা 25 কিলোমিটার, শেরথাং 20 কিলোমিটার, থেগু 12 কিলোমিটার, সমগোলেক 8 কিলোমিটার। আর দেখো সেই ওপরে গিয়ে সব গাড়ি বন্ধ করে দিয়েছে, মানে ওই অবধি যেতে দিচ্ছে। এবার কোথাও দাঁড়িয়ে একটু টয়লেট করে নিতে হবে। টয়লেট পেয়ে গেছে জোরে, মোটটা উঠি। দেখো ওই সামনে সব গাড়ি আটকে দিচ্ছে, আর দৃশ্য দেখো, দৃশ্য দেখো। ফগ জমছে। এখান থেকেই গাড়ি আটকে দিচ্ছে। ক্যামেরা বন্ধ করছি না, একটু রাখছি। हर हर महादेव, जय शिव शंभू, जय मेवारी बाबा, जय जीशु, जय बजरंगबली की जय, जय মা কালী, जय সাই বাবা, जय। দৃশ্যটা দেখো।
দেখো দেখো, আমি বেশিক্ষণ থাকবো না, বউয়ের জন্য একটু ভিডিও বানাবো, নিজে একটু বরফে হাত ছোবো, চলে আসবো। আমি জীবনে অনেক বরফ দেখে নিয়েছি। Meanwhile, হাই বন্ধুরা, চলে এসেছি 20 পয়েন্ট, 20 মাইল যেটাকে বলে। আর এই দেখো দৃশ্য, দেখো 20 মাইলের সবাই আনন্দ করছে, খেলছে, কুদছে। আমার সঙ্গে তো আর কেউ আসেনি, তাই আমি আর খেলবো না, কুদবও না, একটু বরফে এনজয় করবো, একটু বরফ হাতে ছোবো, ছুঁয়ে বেরিয়ে যাবো। কারণ ওয়েদার আস্তে আস্তে কিন্তু খারাপ হচ্ছে। দেখো ওইদিকটা মেঘ, সূর্যি মামা ঢেকে যাচ্ছে। একটা আমার সঙ্গে একটা 360 ভিউ। চলো সঙ্গে থাকো, সাথে থাকো, আর ব্লগ এনজয় করতে থাকো। আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই নোটিফিকেশান ঘন্টিটা বাজিয়ে দেবে, যাতে আমি ব্লগ চাইলে তোমরা সবার আগে দেখতে পাও। চলো টাটা। আর হ্যাঁ, অবশ্যই একটা কথা, যাওয়ার সময় ব্লগ বানাবো না, একই রাস্তা, আমি এখানে মিনিট 15 কাটাবো, কাটিয়ে বেরিয়ে যাবো। আর কালকে এখান থেকে শিলিগুড়ি। thousand years later. চলো 20 মাইল ছেলে বেরিয়ে যাচ্ছি, এবার সোজা হোটেল। ফগ ঢুকছে, মানে ওয়েদার খারাপ হচ্ছে। চলো, সিকিম ট্রিপের লাস্ট ভিডিও এইটাই, এই অবধি শেষ।